सब तेरी तारीफ। রূপালী পর্দার আলো ঝলমলে দুনিয়া সবাইকে আকৃষ্ট করলেও ইসলামী রীতিনীতি অনেক কিছুকেই অনুমোদন দেয় না। তাই অর্থবিত্ত, যশ, খ্যাতি আর জনপ্রিয়তা সবকিছু থাকা সত্ত্বেও শুধু ইসলামের জন্য অভিনয় ছেড়েছেন অনেক তারকা। ক্যারিয়ারে তুঙ্গে থাকার পরও যারা সবকিছু ছেড়ে ধর্মকর্মে মনোনিবেশ করেছেন, এর মধ্যে আমাদের দেশের এবং দেশের বাইরের অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন। এরই মধ্যে ওপার বাংলার জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপিকা কাক্কার রয়েছেন। তিনি বেশ আনন্দিত ইসলাম ধর্ম গ্রহণ করে। এই বিষয়ে তার ভাষ্য, ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত, আমি এখন মুসলমান। 2023 সালে দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আর অভিনয় করবেন না। তিনি আরও বলেন যে 2018 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মূলত ধর্মীয় শিক্ষা ও শিষ্টাচারে আকৃষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তার কাছে সঠিক বলে মনে হয়। 2018 সালে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি বলেছিলেন, ইসলামকে নিজের করার পর আমি খুব সুখী ও নিশ্চিন্ত। বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দ অর্জিত হয়েছে। আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পরিবারও আমাকে সাহায্য করেছে। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশি মনে এ সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি। ইসলাম নিয়ে বেশ পড়াশুনো করার পর ইসলাম গ্রহণ করেন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ধর্ম পরিবর্তন করার পর নিজের নামও পরিবর্তন করেছেন। তিনি এখন আর দীপিকা কাক্কার নাম ব্যবহার করেন না, নতুন নাম ফাইজা রেখেছেন। তবে ভক্তরা মনে করছেন যে ভারতীয় দর্শকপ্রিয় সিরিয়াল সসুরাল সিমার কায়ের অভিনেত্রী দীপিকা কাক্কার শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ইসলাম গ্রহণ করেন। ভারতের জনপ্রিয় তারকা জুটি দীপিকা কাক্কার ও শোয়েব ইব্রাহিম বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2018 সালের 22 ফেব্রুয়ারি। জানা যায় বিয়ের সময় 2018 সালেই সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা। আর ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছেন বিখ্যাত রিয়েলিটি শো বিগ বস 12-এর বিজয়ী দীপিকা। তবে সাক্ষাৎকারে সব বিষয়ে কথা বলতে চাননি তিনি। বলেন, আমার জীবনের কিছু অংশ একান্তই ব্যক্তিগত, কেউ আমার বিষয়ে হস্তক্ষেপ করুক তা আমার অপছন্দ। আফসানা ভুইয়া, প্রবাস খবর।